আল্লাহর রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা সবাই তারকাতুল্য ইমানের মালিক। সারা দুনিয়ার মুসলমান মিলে একজন সাহাবীর ইত্তিবা করলেও সব মুমিন আল্লাহর জান্নাতে পৌঁছার উপযুক্ত হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর কাছে পাশ করা মুমিন। উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তারা ঈমান শিখছেন নবীর কাছে, আমল শিখছেন নবীর কাছে, আর পরীক্ষা দিয়া পাশ করছেন তারা সবাই আল্লাহর কাছে। আল্লাহ তাদের সবাইরে পাশ মুত্তাকি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। যারা পাশ মুত্তাকি এরা তো জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো মুত্তাকিল লাগি আল্লাহ বানাইছে। এই কারণে আজব একটা নুকতা আছে। এই কারণেই সাহাবায়ে কেরামের ঘুমের কথা কেউ আল্লাহ পাক পৃথিবীর সব জাগ্রতদেরকে ঘুম থেকে জাগাইতে শোনায়। আজীব নুকতা। নবীদের ঘুম, নবীদের স্বপ্ন, এইটা যেমন ওহী, সাহাবীদের স্বপ্নকেও কারোর স্বপ্নকে আল্লাহ পাক ওহীর মর্যাদা দান করেছেন। সাহাবীর স্বপ্নকে নবীর সমর্থন দিয়া আল্লাহ পাক ওহীর মাকামে পৌঁছাইছেন। নবীরা স্বপ্নে দেখলে নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার আদরের সন্তান, আমি ইব্রাহিম স্বপ্নে দেখছি তোমায় আমি আল্লাহর রাহে, আল্লাহর জন্য কোরবানি দিতেছি, জবাই করতেছি, তোমার কি রায় জানাও। ইসমাইল, খলিলের সন্তান ইসমাইল, খলিলুল্লাহর ওরসের জবিহুল্লাহ, তো সন্তান জানে আমার বাবা আল্লাহর খলিল, তিনি সরদার পয়গম্বরদের একজন পয়গম্বর। তার ঘুম এটা, তার স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন না, এটা ওহী। এই কারণে উনি সাথে সাথে বলে, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবীদের স্বপ্ন ওহী। আমাদের নবী আলাইহিস সালামের স্বপ্ন ওহী। নবীদেরকে শয়তানের স্বপ্ন দেখাইতে পারে না। মানুষকে শয়তান কিছু দেখাইতে পারে, ওয়াসওয়ায়ে শয়তানি মানুষকে দেখানো যায়, নবীদেরকে না। নবীরা এত উন্নত মানুষ যে তাদেরকে স্বপ্ন যোগে শয়তান জাত। আমরা ঘুমাইলে ঘুমাইয়েই যাই, আর নবী ঘুমাইলে নবী কি বলে, আমার চোখ ঘুমায়, কলব জাগ্রত থাকে। সাধারণ মানুষের ঘুম আর নবীদের ঘুম কি এক না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের স্বপ্নর মর্যাদা আল্লাহ পাক সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে তুলে ধরছে। কেউ যেন সাহাবীর বিপক্ষে কথা বলার জিহ্বা বাইর করার সুযোগ না পায়। ইসলামের পয়লা যুগে মসজিদে নববীতে নবীজি বসে থাকতেন, সাহাবীরা আইতো, কেউ আগে আইলো, কেউ দেরিতে আইলো,
আইলে তারপরে নবীজি নামাজে দাঁড়াইতেন, ইমামতি করতেন। সমস্যা, সাহাবীদের জন্য অপেক্ষা করতে হয়। অথবা নবীজি নামাজ সবাইকে নিয়ে জামাত করে ফেললে কেউ যদি জামাত না পায় তাহলে তার হৃদয়ে আগুন জ্বলে যায়, হ্যাঁ জামাত পেলাম না, নবীজির পিছে নামাজ পড়তে পারলাম না। কি করা যায়? এলানের ইন্তজাম হোক, আসো আসো মদিনাবাসী, জামাতের সময় হয়েছে, নবীজি কিন্তু এখন মুসাল্লার দিকে আইতাছে, তোমরা যদি কেউ কল্যাণের দিকে আসতে চাও তাহলে নবীর পিছে আইসা দাঁড়াও। এমন এলান হওয়া লাগবে। তো এলানটা কিভাবে হবে? নবীজি সলা পরামর্শ বসলেন। সাহাবায়ে কেরামের কেউ কেউ বলে, সরকার গো, নামাজের জামাতের সময় হয়ে গেলে ঘন্টি বাজানো হবে, ঘন্টির আওয়াজ শুনে আমরা সব একসাথে জড়ো হয়ে যাব, আপনি আমাদের নিয়ে নামাজ আদায় করবেন। আল্লাহর রাসূল বলেন, ঘন্টি মুশরিকদের শিআর, পূজার ভেতরে ঘন্টি বাজায়, ঘন্টি বাজায় মুসলমান ইবাদত করতে পারে না, এটা মুসলমানদের কাজ হতে পারে না। একদল বলে আল্লাহর নবী, তাইলে মসজিদের সামনে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন জ্বালায় দিলে ধোঁয়া আকাশে উড়বে, তখন দূর থেকে ধোঁয়া দেখি সবাই বুঝবি আসসালাতু কাইমা, নামাজ দাঁড়ানোর কাছাকাছি সময় হয়ে গেছে। সবাই মিলে মসজিদে দৌড়ে চলে আসবে, আপনার পিছে নামাজ পড়বে। আল্লাহর রাসূল বললেন, পৃথিবীতে বদতরিন মুশরিক হলো অগ্নি পূজকেরা। আগুন জ্বালায়া একদল মুশরিক পূজা কইরা আল্লাহর সাথে শিরিক করে, সেই আগুন জ্বালায়া এক আল্লাহর গোলামি সেজদার জন্য কাউকে ডাকা যায় না, এটাও চলবে না। পরামর্শ, সলা পরামর্শ হইতাছে, আগুন জ্বালাবেন, অগ্নি পূজারীরা এই পৃথিবীর নিকৃষ্ট এক জাতি। পৃথিবীর কোন বানোয়ার ধর্মের ভেতরেও অগ্নি পূজকদের মতো নিকৃষ্ট নিয়ম অন্য ধর্মে খুঁজে পাওয়া যায় না। কারোর ধর্মে নিয়ম আছে মুত খাও গোবর খাও, উৎকৃষ্ট নিয়ম নাকি দেখো? এই রকম অগ্নি পূজকদের ধর্মে কিছু নিকৃষ্ট নিয়ম আছে যা অন্য ধর্মের মধ্যে এত নিকৃষ্ট নিয়ম খুঁজে পাওয়া যায় না। তার ভেতরে একটা নিয়ম হইল তাদের যে তারা মা আর সন্তানের মধ্যে বিবাহের বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট জাতি। ধর্মীয় ভাবে মা সন্তানের বিয়ে পড়ায় কেমনে? তাদের ধর্মে নিয়ম হলো, অগ্নিপূজকদের ধর্মের নিয়ম হলো, বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয়, বিবাহ শাদী হইল, তো বিয়ের পরে পহেলা সন্তানটা যদি ছেলে হয় তাইলে জামাই তালাক, বউ তালাক না, কি তালাক? বেবলার মতো চায়া রইছ কে? মুখটু কাছে কিছু, হ্যাঁ? হাত ভালো, হাত ভালো, হাত চলে, হাত চলে, কার কার হাত চলে? হাত তোলেন তো দিই। হাত ভালো, নাড়াচাড়া দিতে পারেন? আপনাদের মুখ চলে? মুখ কথা কয়? তাহলে জোরে মুখ চালায় বলেন নাউজুবিল্লাহ। এখন জোরে কইলেন কে? তখন কই গেছিলেন? ইন্ডিয়া গেছিলেন? মা আর সন্তানের মাঝখানে বিয়ে দেয় এমনি। স্বামী স্ত্রীর বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয় তাইলে
জামাই তালাক, বউ তালাক না, কি তালাক এটা? তালাকটা হয় কার পক্ষ থেকে? আসলে তালাক কার পক্ষ থেকে? স্বামীর পক্ষ থেকে। আর ছেলে হইলে তালাক হয় তখন ওদের ধর্মে কার পক্ষ থেকে? স্ত্রীর পক্ষ থেকে জামাই তালাক। এ কারণে নারীদের ডিভোর্স দেওয়া, যেটা পুরুষকে মন চাইলই আর একটা লেটার পাঠাইয়া দিয়ে কইল তোর ঘর করলাম না, এটা হলো ইহুদিদের নীতি না, এটা হলো অগ্নি পূজকদের নিয়ম। আছে খোলা তালাকের নিয়ম শরীয়তে ইসলামে আছে। খোলা তালাক এত খোলা মেলা না, বিয়া শাদী করস বেটা, কিতাব তালাক পড়া তারপরে বিয়া করবি। এই জন্য মাদ্রাসায় মৌলবি বানানোর আগে কিতাব তালাক পড়ানো হয়, যেন তালাক দিতে যে ফেস না লাগায়। এমএ পাস করো, তালাক দেওয়া শিখো না। এমএ পাস করে সরকারি চাকরিটাই করতে আরো বউটা পালতে পারো না মিয়া, তালাক হয়ে যায় তা আন্দাজও জানো না যে তোমার বউ তালাক হয়ে গেছে। এই তো পরে মোল্লার পিছে পিছে ঘুরো। যাই বেশি গেলে হুজুর কি ভাবে নিকৃষ্ট কায়দায় বলে, থাক। আসলে কিছু কথা আছে না উৎকৃষ্ট কায়দায় বলার উপায় নাই। কিছু কিছু কথা আছে যেগুলো উৎকৃষ্ট কায়দায় বলার উপায় নাই। তাদের নিয়ম হলো জামাই তালাক। জামাই তো তালাক হইল, এখন কি ঘটে? এখন ঘটে হইল এলাকার পুরুষরা এসে জামাইরে সান্ত্বনা দিয়ে কয় কান্দিস না, কান্দিস না, আর একটা বিয়ে করাই দেব। আর এলাকার নারীরা ফুলের মালা নিয়ে এই মহিলার কাছে এসে বলে তুমি বড় ভাগ্যবান, তোমাকে আগুন খোদায় একটা ইনটেক স্বামী দান করেছে, যে স্বামীর সাথে পৃথিবীর আর কোনো নারীর ছোঁয়া লাগবে না, তুমি নিজেই নিজের মতো লালন পালন করে নিজের জামাই বানায় লইবা। নাউজুবিল্লাহ, তুমি ভাগ্যবান। এই নিয়ম এখন তার ছেলেই হের জামাই। এই রকম অসংখ্য বাজে নিয়ম অগ্নি পূজকদের ধর্মে বিদ্যমান ছিল। সাবেক ফ্যাসিস্ট ওরা যেমন মুত আর গোবর খাওয়ানোর দলের ভক্ত, ঠিক ওরা আগুন পূজারীদেরও ভক্ত। এ কারণে শিখা চিরন্তন অনির্বাণ নির্মাণ করে বাংলাদেশের মানুষকেও আগুন পূজা ওরাই করাতে চেয়েছিল। আলেমরা আওয়াজ তুলেছে তো মুসলমান যায় না, কুত্তাও যায় না, মুসলমানের দেশের কুত্তা। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। এই ভিনদেশি প্রভুদের গোলামি করে মুসলমানদেরকে পূজা ও শিরকি কার্যক্রমের দিকে অগ্রসর করার চক্রান্ত যুগে যুগে ভিনদেশীদের দালালরা এদেশে করেছে। যাই হোক, এগুলো আমার কথা না, ফাঁক দিয়া মাজুসিদের কিছু নিকৃষ্টতা শোনাইলাম আর কি। সকর করো খোদার যে মুসলমান তুমি, আর তোমার ধর্মের নাম ইসলাম। সকর করো খোদার, বলুন আলহামদুলিল্লাহ। সকর করো, ধর্মের নাম ইসলাম। আল্লাহর রাসূল বললেন আগুন জ্বালায়া নামাজে রাখান যাবে না। তাই কি করো? যাও, অমীমাংসিত অবস্থায় আজকের বৈঠক মুলতবি, আবার সালা পরামর্শ হবে। সাহাবীরা চলে গেল। সাহাবীদের ভেতরে একজন সাহাবী, যিনি খেজুর বাগানের রাখাল সাহাবী, শ্রমিক সাহাবী, কৃষক সাহাবী, নাম তার আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি।
উনি অনেক বড় শিক্ষিত সাহাবী না, খেজুর বাগানে কাজ করে, শ্রমিক, কৃষক সাহাবী। উনি স্বপ্নে দেখেন উনি কোন দিকে যেন যাইতেছেন, আর একটা ধব লইয়া, এই যে এই সোনপাপড়ি বেছে আর বাজায়, যে মালাই বেছে বাজায়, মালাই মালাই মালাই, এরকম একটা কিছু নিয়ে যাইতেছে। তো উনি তাকে দেখে, এই এটা আমার কাছে বেচো না, এটা দিয়া নবীজিরে নিয়ে দিমু, নামাজে ডাকবো, আমরা খুব পেরেশানিতে আছি। এই ধবলায় স্বপ্নে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহিকে বলে কি, এইটা দিয়ে ডাকবা কেন, তোমাকে সুন্দর কিছু কালিমাত শিখাইয়া দেই আমি। শিখান শিখান। 4 বার বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে 2 বার বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে 2 বার বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে 2 বার বলবা হাইয়া আলাস সালাহ, এরপরে 2 বার বলবা হাইয়া আলাল ফালাহ, এরপরে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচা জায়গায় দাঁড়ায় এলান করবা হাইয়া আলাস সালাহ। হ্যাঁ, কথাটা তো ভালো রে। ঘুমও ভাঙে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি স্বপ্নে পাওয়া এই কালিমাত গুলো নিয়ে নবীজির কাছে গেছে। পাশে শিক্ষিত সাহাবী মেজাজে ওয়াহি উমর একই স্বপ্ন দেখে চুপ করে বয়ে রয়েছে। উমর বসে রয় নাই, আল্লাহ উমর রে বসায় রাখছে, মুখ খুলতে দিতেছে না। আর একটা কৃষক সাহাবীর মুখ খুলে দিছে, কৃষক সাহাবীর ফজিলত উপরে উঠাইতেছে, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখাইতেছে সাহাবী তো সাহাবী, এটা খেজুর বাগানের রাখাল হইলে কি হবে, তার কথার কত দাম। নবীজি শূন্য টুন্য কয়, কোন ধবলা আসে নাই, স্বপ্নে যারা দেখছ এ আল্লাহর ফিরিস্তা তোমারে আজান শিখাইতে আইছিল। আল্লামাকা তাজিন, তুমি সাহিবুল আজান, পৃথিবীর ইতিহাসে তুমি আজানকে আগমন করানোর ব্যাপারে আল্লাহ তোমাকে ব্যবহার করেছে, তুমি নির্বাচিত। বেলালকে ডাকো, তার গলার আওয়াজ উঁচু, 5 বেলা বেলাল আজান দিবে। শুধু 5 বেলা বেলাল আজান দিবে না, আমার এই সাহাবীর দেখা স্বপ্নের আজান, এইটা স্বপ্ন নয়, রুইয়াতুকা সাদিকান সালিহান, তার স্বপ্নটা ওহীর মতন, এটা সত্য। আল্লাহর রাসূল সমর্থন দিয়ে বললেন, এর কথাগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতিটি মসজিদ থেকে সাজদার ইবাদত করার জন্য এই কথা দিয়েই ডাকাডাকি করা হবে। শুধু তাই নয়, রাসূল আরো খবর দিলেন, এই আজানের আওয়াজ যতদূর যাবে ততদূর শয়তান থাকবে না। এই আজান যে মুয়াজ্জিনে দেবে তার গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে। এ কারণে হযরত ওমর খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও হযরত ওমর আফসোস করতেন যে হায়, যদি আমাকে মুয়াজ্জিন বানাইতো তাহলে ভালো হইতো। কারণ মুয়াজ্জিনদের গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে। এই আজান শুধু মসজিদে না, পৃথিবীর মাটিতে মুসলমানের ঘরে কোনো একজন মুমিন সদস্য জন্মগ্রহণ করলে সাহাবীর স্বপ্নে পাওয়া আজানটাকে তার কানে সবার আগে পৌঁছানো হয়। হাসান বসরি বলে, কানে সাহাবীর স্বপ্নের আজান পৌঁছানো হয়, আর আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া আগন্তুক নব্য মুসলিম যে আগমন করেছে তার কলবের ভেতরে আল্লাহ নিজের হাতে কালিমায়ে শাহাদাত লিখে দেয়। এই হলো সাহাবী। সেই সাহাবীর সমালোচনা না, সেই সাহাবীর আলোচনা হবে, তার গুণ আলোচনা হবে, তার ইত্তিবা হবে, তাদের অনুসরণ হবে। নবী বলে,
আমিও আমার সাহাবীদের ইত্তিবাকারী যারা, হিদায়াতের উপরে তারা। এখানে আল্লাহ সাহাবীদের গুণ কোরআনে বারবার বর্ণনা করেছে। একটা গুণ আশিদ্দা ও আলাল কুফার, সাহাবীরা কুফরের বেলায় বড় শক্ত। এ কারণে সাহাবীর নকল হলো মাযহাবীরা। যারা মাযহাব মানে তারা সাহাবীর নকল, কারণ প্রত্যেকটা মাযহাব কোনো না কোনো সাহাবীর রং। যেমন হানাফি মাযহাব আফকাহুস সাহাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদের হুবহু রং, আর সাহাবীদের হুবহু রং শুধু মাযহাবী না, দেওবন্দি। দেওবন্দি রং সাহাবীদের রং। এ কারণে দেওবন্দিরাও হকের ব্যাপারে বড় শক্ত। দেওবন্দের রং এই ওয়াহাবি খারেজি কবজা করে, ওয়াহাবি কবজা করে, কওমি যাদের বলো, এরা হলো দেওবন্দি। এই দেওবন্দীদের ভেতরে সাহাবীদের গুণ আছে। তারা হলো আশিদ্দা ও আলাল কুফার, বাতিল সে শেখ হাসিনা হোক আর আসাদ নূর হোক, বাতিল সে নব্য কোন রাজা মন্ত্রী মিনিস্টার হোক, ঘাড় ধরে বের করে দেওয়া হবে, বাতিলের ঠাঁই নাই। কারণ হলো এই ঈমানের একটা পছন্দিদার রং হলো আশিদ্দা ও আলাল কুফার। সুতরাং কুফারের বেলায়, কুফুরের বেলায় নরমি নাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম ওই সিদ্দিকদের জামাত, যাদের গুণাগুণ, যাদের আলোচনা কোরআনে কারীমে আছে। কিয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার দরজা খুলে আল্লাহ পাক সাহাবীদের আলোচনা করে রাখছেন যে সামনে কেউ যদি সিদ্দিক হইতে চায় তাহলে যেন হইতে পারে। আর আমাদের নবীজির পূর্বে অন্যান্য নবীর উম্মতরাও যেন সিদ্দিক হতে হলে সাহাবায়ে কেরামের অনুকরণ করতে পারে। এই কারণে সাহাবীদের আলোচনা কোরআনে নয়, শুধু তাওরাত ও ইনজিলের ভেতরেও আল্লাহ পাক পূর্বের আসমানি কিতাবেও তাদের আলোচনা করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবী, এই কারণে সাহাবায়ে কেরামের আলোচনা করা যায়, সমালোচনা করা যায় না। নবীদের যেমন সমালোচনা করা নাই, ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবী সমালোচক যারা হয় তাদেরও ঈমান নষ্ট হয়ে যায়, কারণ এরা আল্লাহর নির্বাচিত উদুল কাফেলা, নির্বাচিত কাফেলা। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো যারা সাহাবায়ে কেরামের পিছে পড়বে ওরা আহলুস সুন্নাহ থেকে বাহিরে। যত বড় পণ্ডিত হোক সে, আবুল আলা মওদুদী সাহেব পণ্ডিত ছোট না, অনেক বড়, কিন্তু সাহাবী ধরার কারণে ছিটকে পড়ে গেছে, মূল্যায়ন নাই। কেন? আহলুস সুন্নাহর কাছে দাম নাই কেন? সাহাবীর পিছনে পড়লো কেন? আল্লাহর রাসূলও বলেন যারা আমার সাহাবীকে ভালোবাসবে সেটা আমার মহব্বত, আর আমার সাহাবীদেরকে যারা দুশ্মনী করবে এটা আমার সাহাবীর দুশ্মনী না, এটা আমার দুশ্মনী। কারণ সাহাবীরা নবীজির হাতে গড়া ছাত্র এবং হাতে গড়া মানুষের কাফেলা। যারা সাহাবীদের বদনাম করলো তারা কেমন যেন নবীর বদনাম করলো, আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো। এই জন্যে আল্লাহর রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি
ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। নবীজির সাথে মোহাব্বত বাড়াইতে হইলে সাহাবীর লগে মোহাব্বত বাড়ানো লাগে। সাহাবীর লগে মোহাব্বত বাড়লে, সাহাবীদের ইত্তেবা করলে আল্লাহর লগেও মোহাব্বত বেড়ে যায়, কারণ এরা আল্লাহরও মাহবুব, প্যারা। তাদের ঈমানকে আল্লাহ পাক নিজে প্রকৃত ঈমানদার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাহাবায়ে কেরাম হলো সত্যিকারের প্রকৃত ঈমানদার। সত্যিকারের ঈমানদার হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবনে মাগফিরাত দান করছেন, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করছেন, জান্নাতে অন্যান্য মুমিনের উপরে ইজ্জত দান করেছেন। এই কারণে সাহাবীদের ব্যাপারে আকীদা হলো সাহাবীরা মাহফুজ মিন নারি জাহান্নাম, তারা মাগফুর মাহফুজ। নবীরা মাসুম, নবীদের গায়ে গুনাহ লাগেই নেই, আকীদা। কারণ নবীরা আল্লাহর এত প্রিয়, গুনাহ সামনে আসলে আল্লাহ নবীদের কোলে কইরা পার কইরা দিছে, গুনার সাথে নবীর ছোঁয়া লাগতে দেয় নাই। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার বন্ধ দরওয়াজা খুইলা বের করে লয়ে গেছে। আর সাহাবীরা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম, তাদের জীবনে গুনাহ হইলেও তাদের গুনাহ নিয়া আল্লাহ পাক তাদের কবরে দেন নাই গুনাহ সহ। কবরে যাওয়ার আগে সকল সাহাবীকে আল্লাহ পাক মাফ করে দিছেন। শুধু মাফ করে দেন নাই, আল্লাহ যেই জামাতের সবার উপরে সন্তুষ্ট, কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিয়ে আল্লাহ বলেন যে রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের সবার উপরে রাজি।